আমি সেনাবাহিনীতে সবচেয়ে বেশি খেতাবদারি অফিসার। কিন্তু দেখেন আমি কথা বলতে পারতেছি না, আবেগে আমার চোখে কান্না। আমি 2 বিঘার গুম, তারপর মনে হচ্ছে আমি দেখছি যখন 10টা রুম সম্পূর্ণ লাইট জ্বালানো, অর্থাৎ 10 জন বন্দী এখানে আছে, এদের মুক্তি দেওয়া দরকার। আমি 20 সালে বের হয়েই অনেকের সাথে যোগাযোগ করি, কিন্তু কাজ করতে পারি নাই। তারপরে এই সব কিছু পরিকল্পনার পিছনে ছিল শেখ হাসিনা নিজে, জঘন্যতম নারী, একটা ডাইনি, রক্ত ছাড়া যিনি কিছু বুঝেন না। কতটা নির্মম বর্বর হতে পারে একটা লোক। গুমের কোনো ব্যাখ্যা নাই। অপহরণ আছে, যেটা হলো সাধারণত দাগি আসামিরা করে। গুমের যে কষ্ট, এটা যে গুম হয় সেই পরিবার জানে। আর আমি যখন গুম ছিলাম, প্রতিটা কান্না চিৎকার মনে হতো আমার ভাইকে ধরে নিয়ে এসে, হয়তো আমার স্ত্রীকে ধরে নিয়ে এসে। আমার যে কষ্ট, আমার পরিবারের কষ্ট বোঝানো যাবে না, এটা বড় অপেক্ষা রাখে না। কতটা মানে নোংরা মহিলা হতে পারে, এই ইলিয়াস আলী ভাইয়ের মিসেসের শুনলাম, উনি নাটকের মানে চরম, মানে আমার কিছু বলার নাই। মহান আল্লাহ তার বিচার করছেন, আমরা বিচার দেখব। আমি একটু বলবো, এখানে যদি সরকারের প্রতিনিধি আছেন যারা গুম হয়ে গেছেন, আমরা হয়তো সচ্ছল আসতে পারছি, এখানে অনেক অসচ্ছল লোক আছেন যারা যোগাযোগও করতে পারতেছেন না, বিচার তো দূরের কথা। গুম কমিশনে আনা যাচ্ছে না ভয় আতঙ্কের জন্য। আপনারা একটা প্ল্যাটফর্ম করেন, ওই লোকটা আসা যাওয়ার ভাড়ার ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন। যেভাবে আপনারা যুদ্ধ অপরাধের বিচারে সহযোগিতা করছেন, অন্তত করেন, দেশ জানুক কতটা হিংস্র ছিল আওয়ামী লীগ। আর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কথা কি বলবো, ওখানে মামলার এখন পর্যন্ত ধারা পরিবর্তন করতে হবে, কোনো কাজ শুরু হয়নি। তার মধ্যে বলবো অনেকের নামে পাসপোর্টের নিষেধাজ্ঞা ছিল, এটা বেশ পজিটিভ দিক। এত কিছু করার পরেও শেখ হাসিনা থামে নাই। আমাকে জ্বরে ডক্টর ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আবেদন। তো লজ্জার একটা সীমা থাকা উচিত এই মহিলার। আমি আর কি বলবো, আমার আসলে আমার ভাষাও নাই, বলার বক্তব্য নাই। আপনাদের সাথে আমি বলবো আমরা সোচ্চার হই, প্রতিবাদী হই। আমার লজ্জা লাগে, আমি সেই বাহিনীর সদস্য ছিলাম, সেই বাহিনীর জন্য অনেক কিছু করেছিলাম। এই বাহিনী এতটা নোংরা হবে, এতটা দলীয়করণ হবে, আসলে গুটি কয়েক লোক, খুব গুটি কয়েক লোক। সেনাবাহিনী ইন জেনারেল অনেক ভালো, এখনো বলবো 95 অফিসার ভালো। এই গুটি কয়েক লোক আওয়ামীপন্থী, অযোগ্য, এদেরকে দিয়ে এই হাসিনা সরকার দৈত্য হয়েছে। আমাদেরকে ফ্যাসিজম শিখানো, স্বাধীন দেশকে ফ্যাসিজম শিখানো। মানে ফ্যাসিজমটা কি জিনিস আসলে আমরা জানতাম না, শিখলাম। আমি মনে করি আপনারা সবাই সাহসী হবেন, যে লোকটা পিছনে পড়ে আছে হাতে নিয়ে আসবেন। সবাই জানা উচিত জিনিসটা কত কষ্ট বেদনাদায়ক। আমার পরিবারের আত্মীয় স্বজন বিশ্বাস করতে বাধ্য হয়েছে অনেকেই, আসলে আমি অপরাধী।